গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কি সুন্দর না আকাশটা বলুন, ভীষণ ভালো লাগছিল আকাশটা দেখতে। এখন দেখতে যতটা না ভালো লাগছে তার থেকেও সামনাসামনি দেখতে কিন্তু বেশি ভালো লাগছিল আকাশটা। আর এখন এই সকাল 6:30টার মতো বাজে। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে। একে তো ঘুম থেকে ওই সময়টা উঠতে ইচ্ছে হয় না, তার মধ্যে পৃথ্বীবাবু মাঝে মাঝে এমন কিছু কিছু কাজ করে, মানে আমি যখন ঘুম থেকে উঠি আমার সাথে সাথে সে উঠে পড়বে। তো এই কাজটা সে যেদিন করে সেদিন আমার উঠতে একটু দেরি হয়ে যায়। আর এই কাজগুলো সে সেদিনই করে যেদিন আমার একটু কাজ বেশি থাকে সকালবেলাটা। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, আমার সাথে সাথে সেও উঠে পড়বে। তারপর তাকে মায়ের কাছে দিয়ে তারপর আমি এই ছাদে এলাম। আর আজকে আমি ঠাকুরঘরটা ঝাড়বো। এক এক দিন এক এক দিকটা ঝাড়ছি, তো বেডরুমগুলো ঝাড়া হয়ে গেছে। আজকে আমি যেটা করব সেটা ঠাকুরঘরটা ঝাড়বো। আর শনিবার দিন যেহেতু পুজো আছে বাড়িতে, তো তার আগেই ঠাকুরঘরটা ঝেড়ে ফেলতে হবে, তো অনেকটা কাজ আছে। আর তার আগে না আমি এই ছাদে 5টা মিনিট একটু হেঁটে নিই। তার কারণ সকালবেলাটা একে তো ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না, মাথাটা পুরো ভার হয়ে থাকে, আর একটু হেঁটে নিলে না মনটা বেশ ফ্রেশ হয়ে যায়, একটু এনার্জি পাওয়া যায়। তবে একটা জিনিস যেটা খুব খারাপ লাগলো এই ছাদে এসে, আজকে পাশের বাড়ির কাকিমা তো নেই, তো তার ছাদে যে গাছগুলো আছে সেগুলো না প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। মানে পাতাগুলো হলুদ হয়ে গেছে, গাছগুলো নুয়ে নুয়ে পড়েছে, জল দেওয়ার কেউ নেই তো। আর এই যে আমাদের লঙ্কা গাছে কিন্তু রোজ দিনই এরকম পাকা পাকা লঙ্কা হচ্ছে, আর আমি রোজ দিনই নিয়ে যাচ্ছি। মায়ের সময় হয় না খুব একটা, আগে তো এগুলো মাই নিয়ে যেত, কিন্তু মা এখন আর ছাদে ওঠে না সেরকম, আমি উঠতে না করি। তো এই লঙ্কাগুলো রোজ দিনই আমি নিয়ে যাই। আর এই যে লেবুগুলো, প্রচুর লেবু হয়েছে এবার, আমাদের আর লেবু কিনতেই হয়নি ধরতে গেলে, এই গাছের লেবুতেই কিন্তু আমাদের হয়ে গেছে। আর প্রচুর লেবু হয়েছে, আর লেবুগুলো না ভীষণ রস, তো আর স্মেলটাও কিন্তু ভীষণ দারুণ। তো যাই হোক না কেন, এখন এই গাছগুলোতে আমি জল দেবো। আর আমার এই যে ঠাকুরঘর ঝাড়াও হয়ে গেছে, আমি স্নান করে ঠাকুরঘরে পুজো করতেও চলে এসেছি। আর কি ভালো লাগছে দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও বা রোজ দিনই কিন্তু আমি পরিষ্কার করি, মানে ঠাকুরঘর তো রোজ দিনই মুছতে হয়, না মুছে তো পুজো করা যায় না। কিন্তু আজকে যেটা হয়েছে, 4-5টা ঝেড়েছি, তাই কিন্তু আমার নেই নেই করে ঘন্টাখানেকটার মতো টাইম লেগেছে। কিসে যে এতটা সময় লাগে আমি জানি না, তবে কাজ করতে গেলে না আমার আবার কোনো কাজ নিখুঁত না হলে একদমই ভালো লাগে না। তো যাই হোক না কেন, ঝাড়া তো কমপ্লিট হয়ে গেছে, একটা মোটামুটি মাথা থেকে বোঝা নেমে গেছে। এই পুজো আসার আগ দিয়ে না এরকমটাই হয়, পুজো আসার আগ দিয়ে প্রচণ্ড কাজ বেড়ে যায় বাড়িতে। তার কারণ সব বাড়িটা পুরোটাই ঝাড়তে হয়, তারপর এটা সেটা হাবিজাবি অনেক কাজ থেকে যায়। আর যাই হোক না কেন, পুজোটা করে তাড়াতাড়ি নিচে যাই। পৃথ্বীবাবু কিন্তু ঘুম থেকে উঠেই পড়েছে ধরতে গেলে, কারণ আমি আসার সময় দেখলাম যে নড়াচড়া করছে। মা যদিও বা ওর পাশে আছে, তারপরও মা কতক্ষণ ওকে সামলাতে পারবে। আর অনেকক্ষণ যেহেতু আমি উঠেছি ঘুম থেকে, অনেকটা কাজ করেছি, তো এখন তাড়াতাড়ি করে যেতে হবে। আর আমার এই যে পুজো প্রায় কমপ্লিট। আর জবা ফুলটা কি ভালো লাগছে না বলুন, এর উপরে জলগুলো ছিল আরও বেশি ভালো লাগছিল দেখতে সামনাসামনি। পুজো হয়ে গেছে, এখন আমি নিচে নামবো। আর প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড, এক কথায় মানে অস্বাভাবিক রোদ উঠেছে। যদিও বা এখন এই সময়টা একটু ছায়া ছায়া দেখলাম আছে, তারপরেও কিন্তু মারাত্মক রোদ উঠেছিল। এই যে এই সময়টা এখন একটু ছায়া ছিল, তার মানে আমিও ছাদ থেকে নিচে নেমেছি, আর চারপাশটা না মানে খা খা করছিল রোদে, মানে তাকানো যাচ্ছিল না, এতটাই কড়া রোদ উঠেছিল। তো রোদ যদিও বা যতই উঠুক না কেন, ফাটাফাটি রোদ উঠুক, কিন্তু এখন এই সময়টা না ওয়েদারটা ভীষণ মিষ্টি ওয়েদার, অতটা গরম লাগে না। আগে যেমন একটা ওই যে পোড়া যে গরমটা ছিল, সেই পোড়া গরমটা এখন আর নেই। এখন যে গরমটা আছে সেটাকে মানে সয়ে যাওয়ার মতো। আর ওয়েদারটা বেশ ভালো। আর এই যে আমার সকালবেলার ব্রেকফাস্টে আজকে মা করেছে, ম্যাগি করেছে, আর আমি ওই যে একটু চিজ আর একটু টমেটো সস দিয়ে নিয়েছি। আমার আবার একটু চিজ না দিলে ভালো লাগে না, আর চা তো রোজ দিনই আমার লাগে। আর এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে। পৃথ্বীবাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর ওকে আমি সকালবেলা ব্রেকফাস্ট করিয়েও দিয়েছি। আর আমাদের আজকে এই যে ইলিশ মাছ রান্না হচ্ছে ওল দিয়ে। তো ওল দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও বা ইলিশ মাছ না যে কোনো জিনিস দিয়েই ভালো লাগে, যেমন ওল দিয়েও ভালো লাগে, আবার হচ্ছে ইলিশ মাছগুলো বেগুন দিয়েও ভালো লাগে খেতে, বা এমনি সর্ষে দিয়েও ভালো লাগে, আবার এমনি ভাজা খেতেও ভালো লাগে। তারপর ওই যে ইলিশ মাছ যেটা
সেদিন যেটা রেসিপিটা করেছিলাম সেটাও ভালো লাগে। মানে ইলিশ মাছ যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগে। এই মাছটা না অন্যরকমই একটা স্বাদ। আর এবার না প্রচুর ইলিশ মাছ খেয়েছি, প্রচুর। এবার কেন, প্রত্যেকবারই খাওয়া হয় কম বেশি, কিন্তু এবার মনে হচ্ছে একটু বেশিই খেয়েছি ইলিশ মাছ। আর এই যে মায়ের প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের আজকে ইলিশ মাছ রান্না করেছে ওল দিয়ে। আর এই যে ভাত হচ্ছে আর চাল কুমড়ো। এই চাল কুমড়ো পাশের বাড়ির বৌদি দিয়েছিল, তো সেই চাল কুমড়োটাই আজকে রান্না হয়েছে। আর এই যে মা ইলিশ মাছগুলো ছেড়েও দিয়েছে। আমি একদিন এই ওল দিয়ে ইলিশ মাছের রেসিপি দেব। ভীষণ ভালো করে মা রান্না, যদিও বা মা যাই রান্না করুক না কেন প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি হয়। তো মায়ের রান্না হয়ে গেলে আবার কিছু কাজ আছে নিচে, মানে একদিক ছাড়ি আর একদিকে জিনিসপত্র, মানে প্রচুর বাসন কোসন যেটা যেখানে যেখানে আছে সবগুলো বের করে মুছছি, তার কারণ সামনে পুজোর আগ দিয়ে এই একটা কাজ বেড়ে যায় সবারই। আর হঠাৎ করে দেখছি এত সুন্দর একটা আকাশ। মায়ের ঘরে জানলাটা খুলেছিলাম, পিথিবাবুকে স্নান করিয়ে খাইয়ে যখন মায়ের ঘরে শিফট করে দিলাম ওকে, তখন দেখলাম মায়ের ঘরে জানলা দিয়ে এত সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছিল। তারপরে একটু ছাদে এলাম, বেশ সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছিল। ফোঁটা ফোঁটা বড় বড় বৃষ্টিও পড়েছিল, কিন্তু সেই বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি। আর এই যে আমার দুপুরবেলার লাঞ্চে ছিল আজকে ওই যে চাল কুমড়ো আর ওল দিয়ে ইলিশ মাছ আর ভাত। আর ওই যে আমাদের গাছের লেবু, কিন্তু ভীষণ কিন্তু রস লেবুগুলোতে, আর স্মেলটা কিন্তু ভীষণ ভালো। আর লেবুটাও ভালো, মানে তেতো তেতো যে ভাবটা সেটা কিন্তু নেই। আর এই যে এটা পিথিবাবুর সন্ধেবেলার টিফিনে ওই যে পিথিবাবুকে মুড়ি গুঁড়ো আর বিস্কিট গুঁড়ো দিই আর জল। আগে যেমন এটা দুবেলা দিতাম, মানে সকালবেলার ব্রেকফাস্টেও দিতাম আবার সন্ধেবেলাও দিতাম, কিন্তু এখন পিথিবাবুকে সকালবেলা আমি রুটি দিচ্ছি, ডক্টরবাবুই বলেছেন। আর রাত্রিবেলা ওটস দিচ্ছি, আর দুপুরবেলা পিথিবাবু খিচুড়ি খাচ্ছে। আর এই যে আমাদের সন্ধেবেলার টিফিন হচ্ছে, এখন চা হচ্ছে, আর ছিল কেক, টোস্ট, বিস্কিট। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।